গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে আবার আমি একটা নতুন ব্লগের ভিডিও নিয়ে চলে এলাম। এখন একদমই ভোরবেলা, মানে এখন বাজছে 4:20। আমি ঘুম থেকে উঠে জানলাতে তাকিয়ে দেখছি পুরো অন্ধকার। তারপরে আমরা রেডি হয়ে যাচ্ছি আজ পুলে হাঁটতে। এখানে বরাকর পুল আছে, তো সেইখানেই হাঁটতে যাচ্ছি। আজকে আমার হাজবেন্ড সাথে যাচ্ছে, মানে এর আগের দিন আমি একা গেছিলাম। তো একা গিয়ে দেখি ওখানে প্রচুর এসছে হাঁটতে, সবাই হাঁটছে, আমার খুব ভালো লাগছিল। তো আমি বললাম হাজবেন্ডকে যে সবাই হাঁটছে, তো তুমিও হাঁটতে পারো। তো আজকে তার জন্যে আমার সাথে যাচ্ছে। এই দেখুন চলে এলাম কথা বলতে বলতে। এইটা হচ্ছে বরাকর পুল। এখানে এই সকালে হাঁটতে এত ভালো লাগছিল, মানে হাওয়াটা এত সুন্দর দিচ্ছিল, পুরো ঠান্ডা ঠান্ডা। তো আমরা পুরো পুরো পুলটা এক পাক এইদিকে গিয়ে আর একবার এই দিক থেকে ফিরে এসে বাড়ি চলে এলাম। তো এই দেখুন বাড়িতে এসে বাড়ির খানিকটা কাজ সেরে নিয়েছি। আর এই যে ছাদটা দেখছেন, এইটা এখন পরিষ্কার করে নেব, মানে ঘরের কাজগুলো সারা হয়ে গেছে। তো আমরা 3 জা মিলে এই ছাদের গাছগুলো সব মাটিগুলো পরিষ্কার করব। তো আমি এখানে মাথাতে পুরো গামছা বেঁধে নিয়েছি, যাতে ভালো করে পরিষ্কার করে নিতে পারি। তো এই দেখুন পরিষ্কার হয়ে যাবার পর ছাদটা এইরকমই পরিষ্কার হয়ে গেছে। তো এখন আপাতত মাটিগুলো সব ফেলে দিয়েছি, আর দুপুরবেলাতে এইগুলো জলটা আসবে তখন ধুয়ে নেব পুরো পরিষ্কার করে। তারপরে সকালে এখানে গরু চলে এসছে। তো এই দেখুন গরুটাকে রুটি আর একটু সন্দেশ ছিল, সেই সন্দেশটা দিয়ে দিলাম। তো ও যদি না যায় তো আর মানে নিচের কাজ হবে না, তো ওকে ওইদিকে করে দিলাম গরুটাকে। তারপরে এখানে এসে একটু জল খেয়ে নিলাম। উপর নিচ করলে একদম ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে। আর এখানে দেখুন ঘর একদম পরিষ্কার করে নিয়েছি পুরো, মানে সব কাজ হয়ে গেছে। আর এদিকে গরুর জন্যে বানাচ্ছে এই ছিলকা, ওটা তো রুটি দিয়ে দিলাম, আর এটা আমার হাজবেন্ড আবার খাওয়াবে। তো এইখানে আমাদের জন্য ছিলকা বানিয়েছি আর চা, আর এইটা যে গরুর খাবার। তো আমরা এটাই খেয়ে নিয়েছি। তো তারপরে এখানে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে আর ছাদে চলে এলাম জল দিতে। এই দেখুন পুরো ছাদটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি দুপুরবেলায় যেহেতু শুইনি, সেই জন্য আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে এখানে ছাদে পুরো জল দিয়ে আর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এইখান থেকে আমাদের কল আছে, কল থেকে জল ভরে ভরে নিয়ে এসে আর ছাদটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই দেখুন এইখানে কলে জল পড়ে। এখন দুপুরবেলাতে মোটা প্রেসারে জল এসছে, জলটা উপরে উঠে যাচ্ছে আর কি ট্যাঙ্কিতে। তো ভর্তি হয়ে ট্যাঙ্কিটা যখন পড়ে যাবে জলটা, তো আমরা ঠিক করেছিলাম ছাদটা ধুয়ে দেব। তো এখন ট্যাঙ্কিটা ভর্তি হয়ে গেছে,
তো সেই জলে আমরা এখন ছাদটা পুরো ধুয়ে নিচ্ছি। এই দেখুন ধোয়ার পর পুরো পরিষ্কার হয়ে গেছে ছাদ। আর গাছগুলো পরে আবার ঠিক করে দেবো। তো বিকেলবেলাতে, না বিকেলে নয়, সন্ধেবেলায় খাওয়া দাওয়া করে তারপরে আমি আর আমার হাজবেন্ড গেলাম এখানে বরাকরে শিব মন্দিরে। এখানে কীর্তন হচ্ছে। এই কীর্তন 15 দিন ধরে চলবে। তো আমি বললাম ঠিক আছে তাহলে দেখে আসবো। মানে আমার হাজবেন্ডই জোর করে নিয়ে এলো এখানে। ওর খুব দেখতে ভালো লাগে এইসব কীর্তন। তো আমি বললাম ঠিক আছে তাহলে সাথে যাই। এই দেখুন এইগুলো হচ্ছে অনেক পুরনো শিব মন্দির বরাকরে। আর এই ভিতরে কীর্তনটা ভিতরে হচ্ছে, আর এখানে সামনে মন্দিরগুলো পেরিয়ে তারপরে যাব। এগুলো পাথরগুলো এত সুন্দর কারুকার্য করা আছে, আর এগুলো অনেক পুরনো মন্দির, অনেক বছর আগেকার। এই দেখুন এখানে কীর্তন শুরু হয়েছে। কি বললি? গোরকে গোরা যদি আরে পাখি বানালে পাখিকে খেতে দিতে হবে। আরে পাখিকে খাওয়াবে কি? কি খাওয়াতাম জানিস? কি খাওয়াতাম জানিস? বলে কি? ওরে নাম শোনাতাম নামে গান খাওয়াতা, নাম শোনাতাম নামে গান খাওয়াতা, ওরে নাম শোনাতাম নামে গান খাওয়াতা, ওই নামে শুনিতাম নামে গান খাওয়াতা। তো এখানে এই 24 প্রহর হচ্ছে, তার আশেপাশে অনেক ছোট ছোট মন্দির আছে। আর এইটা হচ্ছে জগন্নাথ ঠাকুর, আর এটা হচ্ছে কৃষ্ণ রাধা। এই দেখুন খুব সুন্দর করে করা আছে। আমি নাম করে তারা হাতে ধরবো, হাতে ধরো যদি নাম নাম নেই তারা পায়ে ধরে পড়াবে করি। তো এখানে আমরা 24 প্রহরের কীর্তন দেখে বাইরে বেরিয়ে এলাম। আর এখানে বাইরে এসে পড়ে এই যে এইটা হচ্ছে আমাদের বরাকরে শিব মন্দিরের শিব ঠাকুর। এই দেখুন ভিতরে খুব সুন্দর করে মালা দিয়ে সাজানো আছে। এই ঠাকুর অনেক পুরনো ঠাকুর আর খুবই জাগ্রত এখানকার ঠাকুর এটা। তো এখানে আরও যে মন্দিরগুলো আছে তার ভিতরে ভিতরে এই অনেক পুরনো এই ঠাকুরগুলো আছে। দেখুন পাথরের গণেশটা কত সুন্দর, আর এখানে 3টে শিব একসাথে করা আছে। আর এই দেখুন এরপরে আমরা বাইরে বেরিয়ে এলাম।
তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতন টাটা।